আজকে বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হলো। এর আগে এরকম ভূমিকম্প বাংলাদেশে কখনোই হয়নি। আজকে সকাল 10টা 38 মিনিটে ভূমিকম্প হয়, যেটার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল থেকে 6 কিলোমিটার দূরে। অনেকেই বাইরে ছিল, আবার যারা শুক্রবারে অফিস করে তারাও বাইরে ছিল। আমারও শুক্রবারে অফিস ছিল, আমরা অফিসে কাজ করতেছিলাম আমরা কলিগরা মিলে। সেই ভূমিকম্পের ফলে সবাই আসলে খুব আতঙ্কগ্রস্ত হয়ে গেছিল এবং দিকবিদিক হয়ে গেছিল। বিশেষ করে যেভাবে বিল্ডিংগুলো দুলতেছিল, যেভাবে মোটর মোটর শব্দ করতেছিল, এটা আসলে খুবই একটা খারাপ লক্ষণ ছিল এবং সবাই এতে ভয় পেয়ে গিয়েছিল এবং এক প্রকার আতঙ্কগ্রস্তই হয়ে গিয়েছিল। আমিও আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলাম। বিশেষ করে আমরা রুমের 4 জন কাজ করতেছিলাম। সেই 4 জন কাজ করতে যে এমনভাবে দুলতেছিল, কী থেকে কী করবো সেটা আসলে মনে জাগলেই যেন ভয়ে আঁতকে উঠি। বিশেষ করে এরকম ভূমিকম্প আসলে কখনোই হয়নি। এরকম ভূমিকম্পের চিন্তা আমরা কখনোই করি না এবং এরকম ভূমিকম্প হওয়ার ফলে আমাদের এক প্রকার প্রায় খারাপই লাগতেছিল এবং আমরা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলাম। তো কী থেকে কী করবো, একবার প্রথমে তখন কলিগের কথায় নিজের টেবিলের নিচে যা লুকিয়েছিলাম কিছুক্ষণ। তারপর কিছুক্ষণ ভূমিকম্প একটু কমলে তখন আমরা সবাই মিলে নিচে নেমে যাই, আবার নিচে রাস্তায় দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ। রাস্তায় দাঁড়িয়ে থাকার পর তারপরে সব কিছু ঠিক হলে আধা ঘন্টা পর আবার আমরা উপরে উঠি। তো রাস্তায় নেমে যাওয়ার পরে দেখি আরও অনেকেই আমাদের সাথে নেমে এসেছে এবং এলাকার যে মানুষগুলো ছিল সবাই সেখানে নেমে এসে তারা অপেক্ষা করতেছিল। কারণ এই ভূমিকম্প নিয়ে আসলে সবাই আতঙ্কগ্রস্ত ছিল। বিশেষ করে আমাদের অফিসে আজকে একটা আপু এই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিল এবং অজ্ঞান হয়ে গিয়েছিল। পরে শেষমেশ তাকে অফিসের গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে সেখানে ট্রিটমেন্ট করে তিনি কিছুটা সুস্থ হয়েছে। যাই হোক, এসব ভূমিকম্প আমাদের কেন হচ্ছে? এই ঢাকা শহরের অনিয়ন্ত্রিত বিল্ডিং তোলা এবং ঘনবসতি, এগুলোর কারণে ভূমিকম্প হয়ে যাচ্ছে। আর একটু যদি ভূমিকম্প হতো তাহলে পুরো ঢাকা শহর প্রায় মৃত্যু নগরীতে পরিণত হতো এবং পুরো ঢাকা শহর প্রায় ধ্বংসই হয়ে যেত। আর ভূমিকম্প অবস্থায় অবস্থায় আমার অফিসে থাকে, আমি অফিসে, আর আমার বাসায় আমার ওয়াইফ আর আমার ছোট্ট 3 বছরের মেয়ে ছিল। সেই মেয়ের কথা, সেই ফ্যামিলির কথা চিন্তা করে আমার খুব খারাপ লাগতেছিল। আর আমার মা কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছে। আমার মা গ্রামের বাড়িতে থাকে, ভাইয়ের বাসায় ছিল, আমার বড় ভাইয়ের বাসায়। তাদের কথা মনে পড়ে খুব খারাপ লাগতেছিল এবং অনেক এমন চিন্তা করে খারাপ লাগতেছিল যে আমরা যদি আজকে কোনো একটা খারাপ অবস্থা হয়ে যেত তাহলে আমরা কেউ কাউকে দেখতে পারতাম না, কে কাকে সেখানে পড়ে থাকতো, সেটা চিন্তা করে যেন মনের মধ্যে অনেক খারাপ লাগতেছিল এবং সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছিলাম না। যাই হোক, আল্লাহর আমাদের উপর রহম আছে। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন, আমাদের রক্ষা করেছেন। কারণ এত বড় আল্লাহর রহমত না থাকলে আমরা এরকম বিপদ থেকে রক্ষা পেতে পারতাম না। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আমাদের উপর যেন কোনো এরকম গজব বা আজব নেমে না আসে। আমরা সবাই নিয়ম মাফিক চলি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এরকম বিপদ না আসে।